নে মাথা উঁচিয়ে অনেক আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছোট বড় অনেক খামারিরা স্বপ্ন দেখে যাচ্ছেন 2026 সালের কুরবানি ঈদে তেমনটিও কিন্তু হচ্ছে। যদিও বা মাটি সুভাষের টিম আমরা করতে করতে আজ চলে এসেছি নারায়ণগঞ্জ জেলায়। ঘুরতে ঘুরতে চলে এলাম নারায়ণগঞ্জ জেলায় RK অ্যাগ্রো ফার্মে। কুরবানির ষাঁড় গরু রয়েছে এখানে, যেই গরুগুলো দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো। চেষ্টা করব এখানে কি কি জাতের গরু রয়েছে সেই জাতগুলো সম্পর্কে জানাতে, তার সাথে ছোট গরু, বড় গরু, মাঝারি গরু যেগুলো মোটামুটি 1 লাখ বা 80,000 থেকে শুরু করে কত টাকা পর্যন্ত গরু রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করব এই কুরবানি 2026 উপলক্ষে। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। আজকে আমরা দেখাবো বাংলাদেশের সবচেয়ে লাভজনক কিছু গরুর জাত, তাদের খাবার, রোগ, দাম আর আসল লাভের হিসাবটা জানার চেষ্টা করব। চলুন জেনে নেই উন্নত প্রযুক্তিতে কিভাবে গরুর খামারকে আরও বেশি লাভজনক করা যায় এবং আমাদের গবাদি পশুর জাত উন্নয়ন নিশ্চিত করা যায়। আমাদের দেশের মানুষ কোরবানির হাট বাজারে বা কোনো খামারে গরু কিনতে গেলে সবার প্রথমেই খোঁজেন দেশাল বা দেশি জাতের গরু। কিভাবে চিনব? যে সকল গরুর আকার মধ্যম হয়, উঁচু কুজ, যদিও বা মাঝে মাঝে মাঝারি ধরনেরও কুজ হয়, ছোট শিং এবং লেজ মোটামুটি মাটিতে ছুঁই ছুঁই, অর্থাৎ লেজের চুলগুলো। রোগবালাই নাই বললেই চলে, গরম বৃষ্টি সবই সহ্য করতে পারে এরা, কেননা এরা যে আমাদের দেশি জাত। এরা খড়, কাঁচা ঘাস, ভুসি খেতেই পছন্দ করে। এদের মাংসে চর্বির পরিমাণ থাকে খুব কম, ফলে চাহিদাও সবচেয়ে বেশি আমাদের ক্রেতাদের কাছে। এই গরুর মাংস খেতে খুবই সুস্বাদু হয়। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের একটি খামারে, যেই খামারের নাম হচ্ছে RK অ্যাগ্রো এবং সেখানে নানান জাতের গরুও আছে। তবে এই মুহূর্তে আমার সাথে আছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এই তো খামারে আমরা আছি এবং আমাদের পেছনে বেশ কিছু গরুও রয়েছে, সামনেও রয়েছে, ডান বামেও রয়েছে। তো একটা ব্যাপার যদি বলতেন, দেশাল জাত, সোজা কথা, আমাদের যারা কাস্টমার আছেন এরাও বলেন, তো সার্বিক চিত্র কি নারায়ণগঞ্জের এবার? এই বছর গবাদি পশু যেটা কুরবানিযোগ্য গবাদি পশু সেটার পরিমাণ আছে আমাদের প্রায় 1,03,000। আর সার্বিকভাবে আমরা টোটালি মনিটরিং করছি, ওদেরকে সেবা দিচ্ছি এবং খামারগুলি প্রান্তিক পর্যায়ে আমাদের সেবা ডাক্তাররা সেবাটা নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে পেছনে যে গরুগুলো দেখতে পাচ্ছি, তো এটার জাত সম্পর্কে যদি একটু বলতেন। এখানে আপনি যে গরুগুলি আমরা দেখতে পাচ্ছি পিছনে, এখানে বিভিন্ন জাতের গরু আছে। আপনি পুরো খামারটাই দেখেছেন, সেখানে সব ধরনের জাতের। তার মধ্যে এখান থেকে যে শুরু করি, এখানে এই ছোট যে জাতটা সেটাকে বলে ভুটানি জাত, ভুট্টি বলে, সংক্ষেপে এই ভাষায় ভুট্টি বলে। এবং এখানে RCC আছে এবং দেশজ যে জাতগুলি আছে, সাথে শাহিওয়াল মিক্স, শাহিওয়ালও আছে। এরকম বিভিন্ন জাতের গরু আপনি দেখতে পাচ্ছেন এবং সামনে গেলে আমরা আরও অন্যান্য জাতের গরুও দেখতে পাবো। বাংলাদেশের গরুর জাতের মধ্যে চমৎকার জাত রয়েছে, অনেকে ফাইটার বুল বলেন একে। নাম হচ্ছে রেড চিটাগং ক্যাটেল। চলুন এবার তবে এই রেড চিটাগং ক্যাটেলের গরুটা দেখা যাক। একটু RCCর বৈশিষ্ট্য যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। RCC রেড চিটাগং ক্যাটেল যেটা, হ্যাঁ, RCC রেড চিটাগং ক্যাটেল যেটা, সেটা সাধারণত লাল হয় এবং এটা মিডিয়াম, এটা খুব বড় হবে না আবার খুব ছোট হবে না। এবং এটার এই যে কানগুলি একটু ছোট ছোট হবে এবং এই দেখতে পাচ্ছেন যে চোখের ইয়াটা পার্পল কালার হবে, মাজলটা পার্পল কালার হবে এবং খুরগুলিও পার্পল কালার হবে। এরকম কিছু স্পেশাল বৈশিষ্ট্য এবং ওটা যেটা আমাদের দেশীয় জাত, যেটা আমাদেরকে সমৃদ্ধ। আমরা চেষ্টা করছি এই জাতটাকে আরও কীভাবে উন্নয়ন করা যায় এবং আমাদের দেশীয় জাতটাকে সংরক্ষণ করা যায়। বাংলাদেশে ভুট্টি বা ছোট সাইজের গরু দেখা যায়। সাধারণত এরা নর্থ বেঙ্গল গ্রে নামে পরিচিত।
উত্তরবঙ্গের এই জাতটি নিয়ে কিন্তু আমাদের খামারিরা কাজ করছেন। এই খামারেও দেখা গেল এই জাতের গরু লাল, কালো, ধূসর রং হয়, শিং ছোট, কুজ মাঝারি। এদের খাদ্যাভ্যাসও একেবারে সহজ সরল, অর্থাৎ ঘাস, খড়কুটা, দানাদার খাবার খেয়েই বেঁচে থাকে দেশি গরুর মতোই। কোনো ভ্যাকসিন তেমন লাগে না, তবে মোটামুটি ভ্যাকসিন দিতে পারলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এদের মাংস খুবই সুস্বাদু, চর্বি একটু কম থাকে, তার সাথে দামেও খানিকটা সস্তা। এই জাতের গরুগুলো ৭০,০০০ থেকে শুরু করে প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। নর্থ বেঙ্গল গ্রে এই জাতের বৈশিষ্ট্যের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এরা আকারে ছোট হলেও এদের মাংস কিন্তু বেশ সুস্বাদু। এবং এই জাতের সবচাইতে বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রাকৃতিকভাবেই দ্রুত বেড়ে ওঠে, কেননা এই জাতটি হচ্ছে আমাদের বাংলাদেশের নিজস্ব জাত। এবার আসি শাহিওয়াল জাতের গরুর বৈশিষ্ট্য নিয়ে। মাংসের জন্য বিখ্যাত এই শাহিওয়াল জাত আমাদের দেশে অনেক আগে থেকে। বাণিজ্যিক খামার যারা করছেন তাদের পছন্দের তালিকাতেও থাকে এই শাহিওয়াল জাতের গরু। এখন পালনও হচ্ছে বিভিন্ন খামারে অনেক বেশি, এবং আমরা আজ যেই খামারে এসেছি সেখানেও আছে। এদের গায়ের রং লাল, বিশাল কুজ, ঝুলন্ত গলকম্বল। প্রাপ্তবয়স্ক একটি ষাঁড়ের ওজন ৪০০ থেকে ৭৫০ কেজি পর্যন্ত হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। দানাদার খাবার এবং কাঁচা ঘাস, তার সাথে খড় এদের প্রধান খাদ্য। এই খামারে এই জাতীয় গরুর দাম শুরু হয়েছে ১,৫০,০০০, এবং কিছু কিছু গরু এই খামারে আছে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত। ব্রাহ্মা ক্রস, যাকে বলা হয় মাংসের ট্যাঙ্ক। এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা আমাদের হোমব্রিড গরু, ব্রাহ্মা ক্রস। বাংলাদেশে যখন ব্রাহ্মা অ্যালাউ ছিল, তখন বাংলাদেশে অনেক কোম্পানি সিমেন্ট ইম্পোর্ট করতো। ওই কোম্পানি থেকে সিমেন্ট কেনার পরে এগুলি আমাদের ঘরে নেওয়া বাচ্চা। এটার নাম আমরা রাখছি থানোস। এর বডি ওয়েট প্রায় 800 কেজির মতো আছে। এবার আমরা দেখাবো ফ্রিজিয়ান জাতের গরু। ফ্রিজিয়ান জাতের গরু চেনার উপায় হচ্ছে সাদা কালো ছাপ থাকবে এই জাতের গরুর। কুজ একেবারে নেই, বিশাল আকৃতির হয়ে থাকে এই জাতের ষাঁড় গরুগুলো। তবে এরা কিন্তু গরম সহ্য করতে পারে না একেবারেই। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম RK অ্যাগ্রোর গরুর খামারে। সেখানে দেখলাম খামারি কিভাবে দিনরাত পরিশ্রম করে কোরবানির জন্য গরুগুলোকে সুস্থ সবল করে তুলেছেন। তবে প্রতিটা গরুর খাবার, যত্ন আর থাকার জায়গা দেখে বোঝা যায় এখানে পশু বা প্রাণী পালন শুধু ব্যবসা নয়, এটা ভালোবাসার কাজ। ও কি বন্ধু কাজলব মোরারে কুন্দি নাসিমেনে বন্ধু কয়া যাহাও রে। যদিও বা সব খামারি যে ভালোবাসার কাজটি করে থাকেন তা কিন্তু নয়। কিছু কিছু খামারি কিছু গরুকে ৩ মাস বা ৬ মাস ধরে পালেন, আবার কিছু কিছু খামারি বছরের পর বছর ধরে গরুগুলো পালন করে থাকেন। এখানে আমরা প্রথমত সকালবেলা দানা খাবার দেই, এরপর দুপুরে ঘাস, খড় ও পানি দেই, এরপর আবার লাঞ্চের সময় আবার ৪টা-৫টার দিকে খাবার দেই, এবার আবার রাত্রে আবার ঘাস, খড় দেই, পানি দেই। এগুলো নিয়েই আমাদের এই পশু লালন পালন করি। প্রতি বছরই কুরবানি ঈদকে উপলক্ষ করে দেশের বিভিন্ন জায়গায় কুরবানি পশুর কিংবা প্রাণীর হাট বসে। কিছু হাট হয় জমজমাট, আবার কিছু হাটে কিন্তু বেচাকেনা কমে যায়। তবে যাই হোক, পরিবেশ পরিস্থিতি সব বিবেচনা করে বেশ কিছু হাট কিন্তু জমজমাট হয়ে যাচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী আলাউদ্দিন নগর প্রাণীর হাটে। কুষ্টিয়ার এই হাটটি শুধু জেলার নয়, আশেপাশের জেলার মানুষের কাছেও খুবই জনপ্রিয়।
কোরবানি এলে এই হাটে প্রচুর গরু, ছাগল, ভেড়া, মহিষ সহ গারলও ওঠে এবং ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে পুরো মাঠ গম গম করে। দর্শক, হাটে আছেন এটিএন বাংলার কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার তহিন আহমেদ। চলুন তার কাছ থেকে জেনে নেই এবার কেমন পশু উঠেছে, দাম কেমন চলছে, আর ক্রেতা ও বিক্রেতাদের মতামত শুনে আসি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাটের সর্বশেষ অবস্থা জানাতে এখন আমরা অবস্থান করছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর পশুর হাটে। এখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবো। এখানে যারা বিক্রেতা রয়েছেন, ক্রেতারা রয়েছেন, যারা কেনাবেচা করছেন তাদের সাথে কথা বলবো। তারা কি দেখছেন, কি জানাচ্ছেন, বাজারের সর্বশেষ অবস্থা কি, তাদের মুখ থেকে জানার চেষ্টা করব। মোহাম্মদ চাঁদ আলী শেখ। কি অবস্থা আজকে? গরু নিয়ে আসছেন না কিনবেন না বিক্রি করতে? গরু নিয়ে আসলাম। কয়টা নিয়ে আসছেন? নিয়ে আসি, দুইটা নিয়ে আসছি। বিক্রি হয়েছে? একটা বিক্রি হয়েছে আর একটা বিক্রি হয় না এখনো। বাড়ির গরু? হ্যাঁ, বাড়ি গরু। কি অবস্থা, দামের কি অবস্থা বলুন তো? দাম সেরকম পাচ্ছি না, দাম খুবই কম। আর ক্রেতাও এখনো সেই আগের মতন কুরবানি কেনার মতনই নাই, ক্রেতা আসে না এখনো। বাইরের কোনো ব্যাপারী আসে নাই, এই জন্য বেচা কেনা খুব কম আর দাম কম। এখন যেটা রয়েছে সেটা এটা এখন রয়েছে হলো 5 মণ ওজনে। দাম চাচ্ছেন কত? দাম চাইছে হলো 1,30,000, দাম করছে 1,10,000। 1,10,000? হ্যাঁ। মানে কত হলে বিক্রি করবেন? 20 হলে বিক্রি করতাম। 20 হলে বিক্রি? হ্যাঁ। নাকি এমনি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন? না, বাজারে শেষ পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, অপেক্ষা করুন। তাহলে বাজার একটু কম? হ্যাঁ, অনেক কম বাজার, আর ক্রেতা নাই। মানে গরু নিয়ে আমরা বসে আছি, আমরা যারা খামারি তারা ন্যায্য দাম পাচ্ছি না আর কি। এটা আমাদের জন্য খুব চিন্তাদায়ক। আরও খাবারের দাম বেশি, গরুর ভুসিমাল এগুলোর দাম বেশির কারণে আমাদের খরচ পড়ে গেছে বেশি। আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো, ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো বাজারের অবস্থা কেমন। বাজারের অবস্থা দেখেন খুবই খারাপ, করুণ অবস্থায়। গরুর দাম নেই। 4টা বিক্রি করছে, 4টা গরুতে আমার 30,000 টাকা লসে আমি বিক্রয় করছি। গরুর বাজার খুবই খারাপ। আপনি কি এমনি হাটে কেনেন বা আপনি ব্যাপারী? আমি ব্যাপারে, আমি গ্রাম থেকে কিনি এনে হাটে হাটে বিক্রয় করি। তাহলে বাজারে কি বাইরের ব্যাপারীরা এখন আসেন? না, বাইরের ব্যাপারে আসে নাই। গ্রামে গরুর দাম খুবই কম, আর হাটে গরুর দাম কম, গ্রামের দাম বেশি। আর একটু মানে অপেক্ষা করলে বলতে কি কুরবানির কাছাকাছি সময়গুলোতে কি দাম বাড়বে? আশা করতেছি আমরা ইনশাল্লাহ যে সামনের দিনে আসলে পরে হয়তো গরুর বাজার একটু পাবো। আর সরকারের কাছে বিনীত অনুরোধ করবো আমরা যাকে ইন্ডিয়ান কোনো গরু যাতে বাংলাদেশে না আসে, এই হচ্ছে সরকারের কাছে আমাদের আকুল আবেদন। হলে আমরা তাহলে মরি শেষ হয়ে যাব। যারা এই ব্যবসায়ী আছে, যারা সাধারণ খামারি আছে বা সাধারণ গৃহস্থ মানুষ গরু পালে, এরা একেবারেই শেষ হয়ে যাবে। গোখাদ্যর প্রচুর পরিমাণ দাম। যে বিষয়টি এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা জানাচ্ছিলেন যে বর্ডার থেকে যদি অবৈধ পথে গরুর না আসে সেক্ষেত্রে হয়তো কৃষকরা কিছুটা শঙ্কামুক্ত থাকবেন, কিন্তু বর্ডার থেকে যদি অবৈধ পথে গরু আসে সেক্ষেত্রে হয়তো তারা বড় ক্ষতির সম্মুখীন হবেন, এমনটি জানাচ্ছিলেন এখানে যারা গরু নিয়ে এসেছিলেন, যারা গরু ছোট বড় যারা খামারি এবং ব্যবসায়িক তারা এমনটি জানাচ্ছিলেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলবো এবং আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব যে তারা আসলে কি চাচ্ছেন, কি ধরনের গরু আসলে ক্রেতাদের চাহিদার একটু উপরের দিকে রয়েছে, সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। বাজার ঠিক আছে, মোটামুটি রিজনেবল আছে। হ্যাঁ, কিনতে পারবেন আজকে? দেখি, চেষ্টা করে দেখি আজকে কিনা যায় না। দেশি গরু যেগুলো মোটামুটি মাঝারি গরু, এইগুলো মানে পছন্দের মধ্যে। এখানে আসার উদ্দেশ্য মূলত হচ্ছে কুরবানির বাজারটা একটু যাচাই করা, প্লাস সেরকম হলে নিজেদের একটা কেনা আর কি। তো আসছি, দেখছি বেশ গরু আছে অনেক, এখানে অনেক ভালো ভালো গরু আছে দেখা যাচ্ছে, বেচা বিক্রি হচ্ছে অল্প। তবে আমার মনে হচ্ছে কেন জানি দামটা একটু কেউই ছাড়তে যাচ্ছে না, ব্যাপারেও ছাড়তে যাচ্ছে না, কারণ এখনও সময় আছে। মূলত বাজার দর যেটা আছে স্বাভাবিকই মনে হচ্ছে,
এখন ব্যবসায়ীরা তো সবসময় বলে যে আমাদের কিছু হচ্ছে না, কিন্তু মোটামুটি আছে, একটা স্বাভাবিক পর্যায়েই আছে। গরু আসলে গৃহস্থ খাওয়াইছে, গ্রামে খাবারের দাম বেশি, গ্রামের থেকে গরু কিনা যায় না, আর হাটে আনি গরু বেচতে পারতেছি না, কিনা দাম এসছে 5,000 কম কয়, 10,000 কম কয়, ঠিক আছে, এই নিয়ে ব্যাপারীরা ভালো নাই। আমরা এখানে যারা হাট কমিটিতে যারা রয়েছে তাদের সাথে কথা বলবো, কি ধরনের বেচা বিক্রি হচ্ছে, তারা কি ব্যবস্থাপনা এখানে ক্রেতা বিক্রেতাদের জন্য কি ব্যবস্থা রেখেছে সেই বিষয় সম্পর্কে এই হাটের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করবো। বেচা কিনা এখনো ফুলভাবে, কারণ কুরবানির চাঁদ না উঠলে পারে ধরেন যে ফুলভাবে বেচা কিনা হাটে কোনো হাটেই হয় না। যাই আছে মোটামুটি আল্লাহর রহমতে আমাদের হাটে কিছু ব্যাপারী এবং খাস খরিদ্দার ইনশাল্লাহ আছে, বেচা কিনা আছে টুকটাক। মূল বেচা কিনা এবং কুরবানির চাঁদ ওঠা মুহূর্তেই হচ্ছেন ধরেন যে বেচা কিনা ফুল আকারে শুরু হবে, কারণ এখনো চাঁদ উঠি নাই বিধায় ধরেন যে এখনো মানুষ যারা কুরবানি দেবে তারা এখনো সাধারণ মানুষ এখনো ধরেন যে আসি নাই, কেনাকাটা শুরু করি নাই, সেই সাথে দূরের ব্যাপারীরাও ধরেন যে আসি নাই। আমরা তখন পশু হাটে অবস্থান করছিলাম, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম। ক্রেতা বিক্রেতা যে বিষয়টি জানাচ্ছিলেন, কুরবানির চাঁদ না ওঠায় এখনও অবধি যে কুরবানির যে কেনা বেচা সেটা এখনও শুরু হয়নি। তবে তারা জানাচ্ছিলেন যে গোখাদ্যের দাম বাড়ায় এইবার যে বাজারের অবস্থা তাতে প্রান্তিক পর্যায়ের খামারিরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি জানাচ্ছিলেন এখানে যারা গরু বিক্রি করতে আসছিলেন। তবে ক্রেতারা বলছিলেন যে দাম যা চাওয়া হচ্ছে তাতে এখনও অবধি বাজার মূল্য ঠিক রয়েছে। আর এভাবেই পরিশ্রম, সততা আর আধুনিক চিন্তায় গড়ে উঠেছে আরকে অ্যাগ্রো ফার্ম। এমন উদ্যোগই বদলে দিতে পারে বাংলাদেশের সার্বিক চিত্র। যখন সকল খামারিরা তার পর্যায় থেকে এগিয়ে আসবেন, তাহলে কিন্তু আমরা একটি সুন্দর, সমৃদ্ধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল বাংলাদেশ পাব। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। দর্শক, আজ আমরা দেখানোর চেষ্টা করেছি আরকে অ্যাগ্রো, যেটি নারায়ণগঞ্জে অবস্থিত। সেখানকার বড় বড় আকারের গরু এবং বিভিন্ন জাতের গরু, এবং এই গরুগুলোর মধ্যে ছিল ফ্রিজিয়ান জাতের কিছু গরু, তার সাথে দেশাল বেশ কিছু জাত এখানে দেখানোর চেষ্টা করেছি। যদিও শাহিওয়াল ক্রস, তারপরে ব্রাহ্মার সাথে ক্রস এবং বিভিন্ন দেশাল গরুগুলো তাদের এই খামারে আছে। বিশেষ করে কুরবানি ঈদ 2026 উপলক্ষে তারা কিন্তু এগুলো সেল ইতিমধ্যে কিছু করেছেন, আরও কিছু বাকি রয়েছে, এবং সেগুলো কিন্তু ভালো দামেই চলে যাবে বিভিন্ন মানুষের কাছে যারা কুরবান দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা।